দশম অধ্যায়। নামহট্ট, দিব্য নামের হাট। প্রভুপাদের অপ্রকটের পর জয়পতাকা স্বামী দৃঢ়তরভাবে ভবিষ্যতের কথা ভাবতে শুরু করেন, বিশেষ করে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের পরিপ্রেক্ষিতে। মন্দিরের বাইরে অবস্থানরত ভক্তরা কিভাবে এই আন্দোলনের গুরুত্ব অনুধাবন করবেন অথবা তাদের জীবনে গ্রহণ করে নেবেন, সকলেই কি মন্দিরবাসী সন্ন্যাসী হবেন? অবশ্যই না। ভক্ত গোষ্ঠী চেতনা। 1970 খ্রিস্টাব্দের লস অ্যাঞ্জেলেসে জয়পতাকা স্বামীর ভারতে আসার পূর্বে প্রভুপাদ এবং তার একদল শিষ্য একটি গির্জার সামনে থামেন। একটি খ্রিস্টান গোষ্ঠীকে বিশাল সেই অট্টালিকার দিকে এগিয়ে আসতে দেখে তিনি বলেন যে ভবিষ্যতে অল্প কিছু ভক্তরাই কেবল মন্দিরে বাস করবে এবং অধিকাংশ ভক্তেরা তাদের নিজ নিজ বাড়ি থেকে কৃষ্ণ সেবায় যুক্ত থাকবে। সে সময় জয়পতাকা স্বামীর জন্য একটি বুঝা বেশ কঠিন ছিল যে শ্রীল প্রভুপাদ কি বুঝিয়েছেন, যেহেতু তখনকার অধিকাংশ ভক্তরাই ছিলেন আশ্রমবাসী এবং বাইরে থাকা গোষ্ঠী বলতে কিছুই ছিল না। কিন্তু 1977 খ্রিস্টাব্দে প্রভুপাদের অপ্রকটের পর জয়পতাকা স্বামী শ্রীল প্রভুপাদের কথার গুরুত্ব অনুধাবন করতে শুরু করেন এবং কিভাবে লোকেদের তারা মন্দিরে বাস করুক বা নাই করুক, তাদেরকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সম্ভাব্য উপায়ে কৃষ্ণ ভাবনামৃতে নিযুক্ত করা যায় সে সম্পর্কে ভাবতে থাকেন। তিনি চিন্তা করতে লাগলেন, ভক্ত হিসেবে এই জগতে থেকেও পারমার্থিক জীবনে ক্রমান্বয়ে উন্নতি সাধন করার কোন রাস্তা আছে কি? অবশ্যই আছে। 1891 থেকে 93 খ্রিস্টাব্দে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর শ্রী গুদ্রম কল্পাটবী গুদ্রুম কুঞ্জের কল্পবৃক্ষ নামে একটি গ্রন্থ রচনা করেন, যাতে তিনি পরিবার ও কর্মজীবন নিয়ে থাকা ভক্তদের জন্য একটি বাস্তব সৃজনশীল পারমার্থিক পথের দিক নির্দেশনা দেন, যারা কৃষ্ণ ভাবনামৃতে পূর্ণরূপে নিযুক্ত হতে চান কিন্তু যুগপৎ তাদের দৈনন্দিন কর্মজীবনেও থাকতে চান। ভক্তিবিনোদ ঠাকুরের এই গ্রন্থ পাঠকদের পূর্ণ বিকশিত একটি নামহট্ট অনুষ্ঠানের সাথে পরিচিত করায়, যেখানে একজন ব্যক্তি শিখতে পারেন যে কিভাবে সম্পূর্ণ তার নিজ গোষ্ঠীর ভিতরেই সমস্ত বস্তুর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবত প্রেম ক্রয় ও বিক্রয় করতে পারেন। বাংলার হট্ট মানে বাজার বা হাট এবং নাম শব্দের অর্থ নাম, ভগবত নাম। এইভাবে ভক্তিবিনোদ ঠাকুরের এই হাটের কার্যক্রমে দিব্য নামের হাট এর উপর মনোযোগ দেওয়া হয়, যাতে করে যখনই কেউ এই নামকে সাদরে গ্রহণ করেন এবং শিখতে পারেন যে কিভাবে তা অন্যদেরকেও দিতে হয়, দিব্য প্রেম যেন সর্বদা হাতের কাছেই সুলভ হয়। বেচাকেনার এই রূপকটি বিশেষ করে আজকের আধুনিক দুনিয়ার ভোক্তা সমাজের জন্য বেশ কার্যকরী। এই জগৎ থেকে প্রভুপাদের অপ্রকটের অল্পকালের মধ্যেই জয়পতাকা স্বামী ভক্তিবিনোদ ঠাকুরের এই গ্রন্থটি উদ্ঘাটন করেন। 1979 খ্রিস্টাব্দের শেষের দিকে পশ্চিম বাংলায় ভ্রমণরত থাকাকালে তিনি প্রকৃত নামহট্ট আশ্রমের সন্ধান পান, যার মধ্যে দুটি স্বয়ং ভক্তিবিনোদ ঠাকুরের প্রতিষ্ঠিত। জয়পতাকা স্বামী এটির প্রতি বিশেষ লক্ষ্য দেন। আবার প্রভুপাদ তাকে ইসকন ভক্ত গোষ্ঠী উন্নয়ন করতে বলেছিলেন, এই কথার উপর জোর দিয়ে যে সকলেই মন্দিরে থাকবে না। তাই প্রভুপাদ আরও নির্দেশ করেছিলেন যে কিভাবে এই ধরনের লোকদের যুক্ত করা যায় সেই ব্যাপারে তাকে মনোযোগী হতে হবে। এই একই সময়ের দিকে ভক্তি চারু স্বামী তার একজন অন্তরঙ্গ গুরু ভ্রাতা জয়পতাকা মহারাজকে কেশবজি গৌড়ীয় মঠ কর্তৃক প্রকাশিত এবং শ্রীল প্রভুপাদ কর্তৃক সম্পাদিত গৌড়ীয় পত্রিকা নামক ম্যাগাজিনের একটি সংখ্যা দেন। এটি সম্পাদনার সময়কালে শ্রীল প্রভুপাদ তখনও সন্ন্যাসী ছিলেন না। সেই ম্যাগাজিনে গুদ্রম কল্পাটবীর 5টি অধ্যায় সংযোজিত ছিল, বিশেষ করে নামহট্ট অনুষ্ঠানের ব্যাপারে। এই ম্যাগাজিনে বলা হয়েছে যে ভক্তিবিনোদ ঠাকুর তৎকালীন অনেক সম্মানিত ব্যক্তিবর্গের সাথে এই অনুষ্ঠানটির সূচনা করেছিলেন এবং গুদ্রম দ্বীপের সুরভি কুঞ্জকে তার প্রচারের প্রধান কেন্দ্র করেছিলেন। এই স্থানেই ওই সময় থেকে 400 বছর পূর্বে ভগবানের করুণা অবতার এবং অতি অন্তরঙ্গ পার্ষদ
শ্রীমন নিত্যানন্দ প্রভু একটি দিব্য নাম বিতরণ কার্যক্রম শুরু করেছিলেন। গোদ্রম দ্বীপে ভক্তিবিনোদ ঠাকুরের গৃহ সেই স্থানের খুব কাছেই অবস্থিত ছিল। এইভাবে এই গ্রন্থের নামকরণ হয়। জয়পতাকা স্বামী গভীরভাবে বিশ্বাস করতেন যে তিনি এটিই খুঁজছিলেন যা প্রভুপাদ তার কাছে ইসকনে গোষ্ঠী প্রচার উন্নয়নের বিশেষ উল্লেখ করেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের এই গ্রন্থ সমসাময়িক ভক্তদের যথার্থভাবে সাহায্য করতে পারবে। এই ব্যাপারে নিশ্চিত হয়ে জয়পতাকা স্বামী ভক্তিবিনোদ ঠাকুরের গুদ্রম কল্পাটবী গ্রন্থটি ইংরেজি ভাষায় অনুবাদ করেন এবং তার নিজের ভাষ্যও প্রদান করেন। এইভাবে ক্রমান্বয়ে তিনি ইসকনের মধ্যে নামহট্ট অনুষ্ঠানের জন্মদান করেন। এই গ্রন্থে তার লেখা ভূমিকায় ব্যাখ্যা করা হয়েছে যে কেন এই গ্রন্থ এত গুরুত্বপূর্ণ। গৃহী ভক্তরা যারা সাধারণ কাজকর্ম আদি করেন, সন্তান মানুষ করেন, সুলমালা জপ করেন, মন্দিরকে বিভিন্নভাবে সাহায্য করেন এবং নিয়মিত নামহট্ট প্রচার করেন, তাদেরকে তাদের উন্নত পর্যায়ের উৎসর্গের জন্য স্বীকৃতি দেওয়া উচিত। এসব কিছু করতে যে আত্ম উৎসর্গ করতে হয়, আমরা তা ছোট করে দেখতে পারি না। এই সমস্ত বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি কৃষ্ণ ভাবনাময় হওয়াটা নিঃসন্দেহে এক বিরাট উৎসর্গ। শ্রীল প্রভুপাদের গৃহস্থ জীবনকালেও তিনি তার সমস্ত দৈনন্দিন কর্তব্য পালন করেছেন এবং পাশাপাশি তার গুরু মহারাজের আন্দোলনকে পূর্ণ করতে এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়াটাকেও উচ্চ অগ্রাধিকার দিয়েছেন। চরমে এই ধরনের ভক্তদের সম্প্রদায় থেকে স্বীকৃতি পাওয়ার প্রয়োজন রয়েছে, যেহেতু তারা অন্যান্য গৃহস্থদের জন্য উৎসাহ গ্রহণ করার মতো আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছেন। যারা কৃষ্ণ ভাবনাময় জীবনধারা এবং মানদণ্ড গ্রহণ করেছেন, এই ধরনের পরিবারের গুরুত্বের উপর শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর জোর দিয়েছেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর সংবাদ সংকলন শ্রী গুদ্রম কল্পাটবীতে লিখেছেন যে এই ধরনের পরিবারকে শ্রদ্ধা কুটির নামে স্বীকৃতি দেওয়া উচিত। ইসকনে কৃষ্ণ ভাবনাময় পরিবার সমূহকে খাটো করে দেখা উচিত নয়। যত বেশি পরিবার অধিক রূপে কৃষ্ণ ভাবনাময় হবে, তত বেশি প্রজন্মের কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন করা যাবে। অধিকন্তু এর আশেপাশে থাকা সমস্ত প্রতিবেশীরা পবিত্র হতে পারবে এবং আশীর্বাদ লাভ করবে। যদি ইসকন মন্দিরগুলি এই সব পরিবারকে স্বীকৃতি দিতে পারে, তাহলে তা এই ব্যাপারে আরও বেশি মনোযোগ দেওয়া যাবে যে আমরা কিভাবে কৃষ্ণ ভাবনাময় পরিবার ব্যবস্থাকে উৎসাহ দিচ্ছি এবং প্রশংসা করছি। জয়পতাকা স্বামীর গ্রন্থসমূহ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের শ্রী গুদ্রম কল্পাটবী এবং এতে জয়পতাকা স্বামীর আধুনিক ভাষ্য ইসকনে গোষ্ঠীগত প্রচার কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ এবং এই আন্দোলনের সর্বত্র এটি একটি নির্দেশিকা গ্রন্থ হিসেবে ব্যবহৃত। কিন্তু পরিণামে এই গ্রন্থের বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খু রূপে দেখার আগে প্রকৃত বিচক্ষণতা হবে যে প্রভুপাদের অপ্রকটের পর জয়পতাকা স্বামী আরও অনেক গ্রন্থ লিখেছেন, যেগুলি তার গুরুদেবের রচিত গ্রন্থ সম্ভারের সঙ্গে এক যুগে পড়া উচিত। উদাহরণস্বরূপ কয়েকটি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের গুদ্রম কল্পাটবীর উপর তার ভাষ্যের পাশাপাশি জয়পতাকা স্বামী 1920 খ্রিস্টাব্দে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের লেখা একটি সংক্ষিপ্ত কবিতা গ্রন্থ বৈষ্ণবকে এর অনুবাদ ও ভাষ্য সংকলন করেন। 19টি বাংলা শ্লোকের এই রচনায় শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পাঠকদের কৃষ্ণ ভাবনামৃতের প্রাথমিক স্তর থেকে শুরু করে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের পরম লক্ষ্য শ্রী রাধা ভজন এবং চিন্ময় ব্রজধামে বাস করার উপর জোর দিয়েছেন। নিজের মনের প্রতি প্রার্থনার মতো ভাষায় লেখা এই রচনায় সরস্বতী ঠাকুর বৈষ্ণব ধর্মকে বুঝার ক্ষেত্রে পরম তত্ত্বের প্রামাণিক সাধনার থেকে নির্বিশেষ এবং চিন্ময় জগতের উন্নততর বিষয়ে অকালপক্ষ ভাব আলুতার মতো অবৈধ পন্থাকে পৃথক করেছেন। জয়পতাকা স্বামী এই রচনাটিকে ভক্তদের আধ্যাত্মিক যাত্রার জন্য প্রাসঙ্গিক বলে মনে করেছেন এবং তাই তা অনুবাদ করেছেন। 1980-এর দশকের মাঝামাঝি ইসকন তৎকালীন আন্তর্জাতিক সংবাদপত্র ইসকন ওয়ার্ল্ড রিভিউ ধারাবাহিকভাবে
জয়পতাকা স্বামীর এই অনুবাদটি অথবা কমপক্ষে প্রথম 10টি শ্লোক ছাপায়। সারা বিশ্ব থেকে অসংখ্য ভক্তদের দ্বারা প্রশংসিত হওয়ার পর 1988 খ্রিস্টাব্দে তিনি ছোট আকারে একটি সম্পূর্ণ সংস্করণ রচনা করেন এবং বর্তমান দিন পর্যন্ত পরবর্তী সংস্করণগুলি প্রকাশিত হচ্ছে। এছাড়াও 1959 খ্রিস্টাব্দে শ্রীল প্রভুপাদ যখন সন্ন্যাস জীবন গ্রহণ করে বৈষ্ণব সাধুর মতো জীবন নির্বাহ করতেন, সেই সময়ে তার রচিত একটি বাংলা কবিতা বৃন্দাবনে ভজন এর অনুবাদ ও ভাষ্যেও জয়পতাকা স্বামী এই বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। মোট 27টি শ্লোকে রচিত এই কবিতা পাঠকদের বৈষ্ণব দর্শনের মৌলিক নীতিগুলি সম্পর্কে অবহিত করায়, বিশেষ করে এই জড় অস্তিত্বের সমস্যা সংকুল প্রকৃতির সঙ্গে অথবা অবশেষে ভগবানের পবিত্র নামের প্রতি বিশ্বাসের বিষয়ে তা স্পষ্ট ব্যাখ্যা প্রদান করে। এই রচনায় বলা হয়েছে যে কেবল নামই স্বয়ংক্রিয়ভাবে আমাদের কৃষ্ণ স্মরণের পথে এবং এইভাবে চরমে ভগবত প্রেমের উন্নত সাধনার দিকে পরিচালিত করে। শেষের পূর্বের শ্লোকটিতে সারা বিশ্ব জুড়ে এই শিক্ষা প্রচারের লক্ষ্যে প্রভুপাদের পরিকল্পনার কথা বলা হয়েছে। কিন্তু এই ছিল 6 বছর পর 1965 খ্রিস্টাব্দে, যখন তিনি তার ভাগ্যের পরিপূর্ণ রূপ দানের পথে যাত্রা শুরু করেন। জয়পতাকা স্বামী গভীর অনুভূতি সহকারে এর অনুবাদ করেন এবং তার ভাষ্য শ্রীল প্রভুপাদের অন্তর্নিহিত অর্থকে সকলের কাছে প্রাঞ্জলভাবে প্রকাশ করেছে। জয়পতাকা স্বামীর গ্রন্থসমূহের মধ্যে আরেকটি চমৎকার রচনা গৌরাঙ্গ, দিব্য প্রেমের স্বর্ণ অবতার, যেখানে তিনি ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর বিভিন্ন প্রাচীন প্রামাণিক জীবনী গ্রন্থ থেকে বিভিন্ন লীলার সারাংশ লিখেছেন। বিশেষভাবে তিনি দেখিয়েছেন যে সমসাময়িক সংস্কৃতিতে এই লীলাসমূহ কিভাবে অর্থপূর্ণ এবং ভক্তেরা কিভাবে এইসব লীলা থেকে প্রাপ্ত শিক্ষাগুলি তাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারে। তার অন্যান্য গ্রন্থগুলি মূলত তার প্রদত্ত প্রবচনের লিখিত অনুলিপি। এর মধ্যে কয়েকটি যেমন টাচিং ইউর হার্ট, হৃদয়স্পর্শী, শাওয়ার্স অফ নেকটার, অমৃত বর্ষণ, ভক্তি ফর ব্লিস, আনন্দময় ভক্তি, অন দ্য ওয়ে পাথ অফ লিমিটলেস জয়, আনন্দের সীমা নাই, স্পিরিচুয়াল ট্রুথ ফ্রম সাইবার স্পেস, পারমার্থিক তত্ত্ব জিজ্ঞাসা, এ স্পিরিচুয়াল অ্যাওয়াকিং, দিব্য দর্শন, এ স্পিরিচুয়াল অ্যাওয়াকিং টু, জীব জাগো, এবং বিয়ন্ড বন্ডেজ, অন্তে নারায়ণ স্মৃতি। তার শিষ্যবৃন্দ এই গ্রন্থগুলো এবং আরও কিছু গ্রন্থ হিন্দি, স্প্যানিশ ইত্যাদি বিভিন্ন ভাষায় অনুবাদ করেছেন। এছাড়াও আরও কিছু গ্রন্থ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে, অদূর ভবিষ্যতে যা প্রকাশিত হবে। প্রথমটি হচ্ছে শ্রীল প্রভুপাদের সঙ্গে তার সম্পর্কের স্মৃতিচারণ ভিত্তিক 2 অংশে বিভক্ত একক ভলিউমের একটি গ্রন্থ। প্রথম অংশটি হবে সময়ানুক্রমিক বিভিন্ন পত্র বিনিময় এবং 60 ও 70-এর দশকে তার গুরু মহারাজের সঙ্গে তার বিভিন্ন আদান প্রদানের উপর ভাষ্য সম্বলিত। দ্বিতীয় অংশটি অধিকাংশই হবে সাধারণভাবে চয়নকৃত শ্রীল প্রভুপাদের বিভিন্ন লীলা এবং উপদেশাবলী সংগ্রহ। একই সঙ্গে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর বিভিন্ন ঐতিহ্যবাহী জীবনী গ্রন্থ এবং এই বিষয়ের উপর অন্যান্য গৌরীয় উপাদান ব্যবহার করে শ্রীচৈতন্যদেবের সম্পূর্ণ জীবনীর উপর আধারিত লীলা বর্ণনা গ্রন্থেও পরিকল্পনা রয়েছে। এই গ্রন্থের জন্য ব্যবহৃত কিছু উৎস উপাদান হচ্ছে চৈতন্য চরিত, চৈতন্য ভাগবত, চৈতন্য চন্দ্রোদয়, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, প্রেম বিবর্ত এবং শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের স্মরণ মঙ্গল। একে 4টি বৃহৎ খণ্ডে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। ভগবানের আবির্ভাব থেকে দীক্ষা গ্রহণ, দীক্ষা থেকে সন্ন্যাস, দাক্ষিণাত্য ও উত্তর ভারত ভ্রমণ শেষে পুরী ধামে প্রত্যাবর্তন এবং পুরী ধামে তার প্রকট লীলার শেষ সময় পর্যন্ত বর্ণনা। জয়পতাকা স্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সম্পর্কিত সমস্ত পবিত্র স্থানসমূহের পরিক্রমা ভিত্তিক আরেকটি বিশদ দিক নির্দেশনামূলক গ্রন্থও প্রকাশ করবেন। গৌরমণ্ডল দর্শন সম্ভাব্য শিরোনামযুক্ত 2 খণ্ডের এই গ্রন্থটিতে
তীর্থস্থান সম্পর্কিত পরিভাষাগত গ্রন্থের আন্তর্জাতিক মান বজায় রেখে পূর্ব ও পশ্চিমবঙ্গের তীর্থস্থানসমূহ বর্ণিত হবে। জয়পতাকা মহারাজের সমস্ত গ্রন্থাবলীর মধ্যে উপরে উল্লিখিত শ্রী গুদ্রম কল্পাটবী গ্রন্থটি সবচেয়ে প্রাসঙ্গিক বলে যুক্তি স্থাপন করা যায়, কেননা এটি সেই গ্রন্থ যেখানে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর ভগবানের দিব্য নামের ক্রয় ও বিক্রয় নামহট্ট এর একটি সমসাময়িক রূপক উপস্থাপন করেছেন। এটি এক চিন্ময় প্রেমের পারস্পরিক বেচাকেনার পরিকল্পনা, যা আধুনিক বিশ্বে বিশেষ মূল্য রাখে। অধিকন্তু শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার কয়েকটি সুপরিচিত বাংলা ভজনেও এই একই ভাব প্রকাশ করেছেন, যেমন দয়াল নিতাই চৈতন্য, নদিয়া গুদ্রমে নিত্যানন্দ মহাজন এবং দালালের গীত, নামহট্ট পরিচিতি। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর প্রদত্ত হাট এর রূপকটি আমাদের এড়িয়ে যাওয়া উচিত নয়। জীবনে সব কিছুই হচ্ছে পণ্য, যেমন পবিত্র নাম ব্যতীত এই পৃথিবীর নিত্য দিনকার দ্রব্যগুলি সাধারণভাবে ক্রয় বিক্রয় চলতেই থাকে এবং তাই তা সস্তা হয়ে যায়। কিন্তু ভগবানের পবিত্র নাম এমনই এক বস্তু যা অর্থ দিয়ে ক্রয় করা যায় না। ঠিক যেমন বিটলসদের একটি বিখ্যাত গান রয়েছে, মানি ক্যান্ট বাই মি লাভ, টাকা আমার ভালোবাসা কিনে দিতে পারে না। অবশ্যই যদি কারো যথাযথ যোগ্যতা, অধিকার বা অর্থ থাকে, তাহলে তিনি নিঃসন্দেহে এমনকি ভগবান শ্রীকৃষ্ণকেও পর্যন্ত ক্রয় করতে পারেন, কেননা চরমে প্রেমের ঠাকুর হওয়ার কারণে তিনি কেবল তাদের দ্বারাই কৃত হতে চান যাদের তার প্রতি শুদ্ধ প্রেম রয়েছে। এইটিই হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের রচনাবলীর ভিত্তি। প্রেম আদান প্রদানের বিষয়ে এবং বিশেষত ভগবানের সাথে সম্পর্কিত এই ক্ষেত্রে ক্রেতা এবং ক্রয়কৃত ব্যক্তি উভয়েই এক হয়ে যান, এই অর্থে যে তাদের উভয়ের স্বার্থ মূলত একই। প্রেম এক মহান সমতাকারী, প্রেমিক এবং প্রেমাস্পদ একই বস্তু চান, পারস্পরিক সংযোগ, যুগ। রিলিজিয়ন শব্দটি এসেছে লাটিন মূল রেলিগারে থেকে, যার অর্থ মিলন করানো বা পুনর্সংযোগ। এর দ্বারা সমস্ত জীবেরা তাদের প্রেমময় ভগবানের সাথে যে সংযোগ চায় এবং তিনিও তাদের সঙ্গে যে সংযোগ চান তাই নির্দেশ করছে। কিন্তু তাদের মধ্যে এই দিব্য সংযোগ ক্রয় করার জন্য যে টাকা বা সামর্থ্য দরকার, তা সাধারণত অর্থকড়ির মতো নয়, বরং এটি সূক্ষ্মতর একটি গুণ বা বৈশিষ্ট্য। আর সেখানেই শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের প্রদত্ত রূপকটির প্রকৃত উজ্জ্বল্য প্রকাশ পায়। তার শ্রী গুদ্রম কল্পাটবী গ্রন্থটি ব্যাপক বিপণন রূপকের এক সংক্ষিপ্তসার প্রদান করে, যা বিশেষভাবে তৎকালীন সময়ের ভদ্রলোক বা সংস্কৃত ইংরেজ প্রভাবিত বাঙালিদের আকৃষ্ট করেছিল। ভক্তিবিনোদ ঠাকুরের সৃজনশীল পরিকল্পনা অনুযায়ী ভগবানের দিব্য নামের প্রচারক বিক্রেতা যে কোনো বর্ণের হতে পারে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা অন্তজ, এবং তিনি যে কোনো আশ্রমে থাকতে পারেন, সন্ন্যাসী, বানপ্রস্থ, গৃহস্থ বা ব্রহ্মচারী। ভক্তিবিনোদ ঠাকুর আরও বলেন যে কারো পূর্বজন্ম এই ক্ষেত্রে কোনো বাধা নয়। পক্ষান্তরে নামের হাটে বিক্রেতার বর্তমান ভগবত সেবার মনোভাবই সর্বাধিক বিবেচ্য। প্রত্যেককে শুদ্ধ আচরণ করার অনুরোধ করা হয়েছে। অন্য কথায় বলতে গেলে, যতক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত ভগবত ভক্তের ন্যায় আচরণ করবেন, তিনি নিজেও সাদরে ভগবানের নাম গ্রহণ করতে পারবেন এবং অন্যদের নিকটও তা বিক্রয় করতে পারবেন। এইভাবে বিক্রয়কারী ভক্ত তার হৃদয়ের জড় বাসনা থেকে মুক্ত হবেন এবং সূক্ষ্মতর ত্রুটিসমূহ, যেমন অভক্তিমূলক কর্ম ও শুষ্ক জড়জ্ঞানের আকর্ষণ থেকেও মুক্ত থাকবেন। যতক্ষণ অবধি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে শুদ্ধ ভক্তির প্রতি মন নিবদ্ধ করবেন, তিনি ভক্তিবিনোদ ঠাকুরের এই নামের হাটে অংশ নিতে পারবেন। শ্রী গুদ্রম কল্পাটবী গ্রন্থে আরও অন্যান্য অযোগ্যতার চূড়াগর্তের কথাও বর্ণনা করা হয়েছে, যেমন আত্মকেন্দ্রিকতা, অলসতা, জড়ভোগী মন, অধার্মিকতা, নিস্তেজ মনোভাব, অনর্থক জল্পনা কল্পনায় আগ্রহ, জড় উচ্চ আকাঙ্ক্ষা, কলহ প্রিয়তা, সাধারণ মুক্তি লাভে আগ্রহ ইত্যাদি। এই সমস্ত নোংরা অপ্রীতিকর বৈশিষ্ট্য
যার মধ্যে বিদ্যমান, তিনি এই নামের হাটের বিক্রেতা হতে পারবেন না। সেই ব্যক্তি ত্যাগী সন্ন্যাসী না গৃহস্থ, তাতে কিছু যায় আসে না। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের মতে এইসব হচ্ছে বাহ্যিক বিচারধারা, বরং একজন ব্যক্তি ভগবত প্রেমের প্রতি পূর্ণ উৎসর্গের মনোভাবই হচ্ছে সেই অতুলনীয় বৈশিষ্ট্য যা তাকে নামের হাটে সেবা করার যোগ্যতা প্রদান করে। তিনি লিখেছেন, প্রত্যেকের একাগ্রচিত্ত মনোভাব হওয়া উচিত। তাই এই নামের হাটের প্রচারকেরা কিছু জাগতিক লাভের জন্য, যেমন নিজেকে জাহির করা, জড়ভোগের বস্তু বৃদ্ধি করা, আত্মম্বরী মনোভাব ইত্যাদি, কোনো ব্যবসায় নামবেন না। পক্ষান্তরে তিনি কেবলমাত্রই সকলের সঙ্গে এই নাম বিতরণ করবেন, এই মনোভাবই বজায় রাখবেন। এই বিষয়ের উপর ভক্তিবিনোদ ঠাকুর উপদেশ দিয়েছেন, পুরুষ বিক্রেতাগণ যেন প্রধানত অন্যান্য পুরুষ ক্রেতাগণের সঙ্গেই আদান প্রদান করেন এবং সম্ভাব্য নারী ক্রেতাগণের জন্য যেন নারী বিক্রেতাদের নিযুক্ত করা হয়, পাছে কাম বাসনার স্বার্থের দ্বারা তাদের চিত্ত বিক্ষেপ না ঘটে। ইঙ্গিতপূর্ণভাবে স্ত্রীলোকদেরও ভক্তিবিনোদ ঠাকুরের নামহট্ট কার্যক্রমে স্বীকার করা হয়েছে, কিন্তু তারাও তাদের বিক্রয় ক্ষমতা কেবল সমলিঙ্গের ব্যক্তিদের মাঝেই সীমাবদ্ধ রাখবেন বলে আশা করা হচ্ছে। তা সত্ত্বেও ভক্তিবিনোদ ঠাকুর কিছু ব্যতিক্রমের কথাও বলেছেন, বিশেষ করে যখন ক্রেতা বিক্রেতাগণ সতর্ক এবং পরিপক্ক, সেই ক্ষেত্রে লিঙ্গ নির্বিশেষে ভগবানের দিব্য নাম যে কারুর কাছেই বিক্রয় করা যায়। হাটের সুনির্দিষ্ট বিষয়সমূহ। একজন ব্যক্তি এই অপ্রাকৃত হাটে কি ক্রয় করতে পারবে? শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর পরিষ্কার করে বলছেন, দিব্য প্রেম। তিনি এই প্রেমকে শর্করার বিভিন্ন ঘনত্বের সাথে তুলনা করেছেন, যা ক্রমেই তাপ প্রয়োগ, ভক্তি এর ফলে আরও ঘনীভূত হতে থাকে। ভারতবর্ষে এটি এক খুবই সাধারণ ঘটনা। প্রথমে আখ পিষে রস বের করা হয় এবং তারপর সেই রস জাল দেয়া হয়। এক সময় এর মধ্যে থাকা সব অনাকাঙ্ক্ষিত বস্তু উপরে ভেসে ওঠে এবং তা সরিয়ে ফেলা হয়। এই প্রক্রিয়ায় আখের রসকে জাল দিতে দিতে এক সময় তা কঠিন হয়ে জমাট বাঁধা মিছরির মতো রূপ ধারণ করে। দিব্য ভগবত প্রেমের এই উপমাটি প্রকৃত শ্রীল রূপ গোস্বামীপাদের উজ্জ্বল নীলমণি এবং তদুপরি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 19:179 ও 23:42-43 পরিলক্ষিত হয়। পক্ষান্তরে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভাষ্যে প্রেমের এই বিভিন্ন স্তরসমূহকে আমরা নামের হাটে কি ধরনের বস্তু ক্রয় করতে চাই তার সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবানের অপ্রাকৃত নামকে ইক্ষুরসের সঙ্গে তুলনা করা হয়েছে। নাম যখন ভগবানের রূপের সঙ্গে একীভূত হয়, রূপযুক্ত নাম, তখন তা ঝুলাগুড়ের সাথে তুলনা করা হয়। তা যখন ভগবানের রূপের সাথে একাত্ম হয়, গুণযুক্ত নাম, তখন তা ঘন গুড়ের সাথে তুল্য। সেই নাম যখন ভগবানের লীলার সাথে একীভূত হয়, লীলাযুক্ত নাম, তা তখন শর্করার সাথে তুল্য। এবং যখন তা চিন্ময় সম্পর্কের পরমানন্দ রসিত নাম দ্বারা সমৃদ্ধ হয়, তখন তা মিছরির সাথে তুলনা করা হয়। উপরন্তু সেই পবিত্র নাম যখন পূর্ণ বিকশিত অপ্রাকৃত সম্বন্ধের শক্তি দ্বারা বিস্তৃত হয়, সর্বরসযুক্ত নাম, তখন তা মিছরির থেকে প্রস্তুতকৃত সবচেয়ে সুস্বাদু চুষে খাওয়ার মিঠাই এর সঙ্গে তুলনা করা হয়। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এই হাটের উপমাসমূহ অত্যন্ত বিস্তৃত ও পূর্ণাঙ্গভাবে দিয়েছেন। কারবার চালানোর জন্য নির্দিষ্ট ধরনের কর্মচারী এবং পুরো ব্যবস্থা কার্যকরী রাখার জন্য হরেক রকমের মুদ্রার বিশদ বর্ণনা প্রদান করেছেন। তিনি আমাদের এই কথা বলার মধ্য দিয়ে শুরু করেন যে এই হাটের প্রধান কেন্দ্রীয় দপ্তর সর্বদাই হবে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর গৃহ নবদ্বীপ, মায়াপুর এবং সমস্ত পন্থাটির চূড়ান্ত সিদ্ধান্ত গ্রন্থ হবে শ্রীমদ্ ভাগবত। তারপর তিনি মূল অংশীদার, খাজাঞ্চি, ভান্ডারী, হাটের তদারককারী, কেরানি, রাঁধুনি এদের বিশদ ব্যাখ্যা দেন। এরা সকলেই ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ এবং সকল কর্মচারীরা অবশ্যই
তার শরণ গ্রহণ করবেন। এই পটভূমিকাকে সাধারণ কর্মচারীরা উত্তরোত্তর উন্নতি সাধন করতে সক্ষম হবেন। ইচ্ছুক ব্যক্তিদের জন্য অনেক পদই উন্মুক্ত থাকবে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেন যে হাটের প্রতিবেদক প্রয়োজন, যাতে প্রাসঙ্গিক তথ্য ও দ্রব্যের বেচাকেনার তাজা খবর পাওয়া যায়। একজন দাঁড়িপাল্লা মাপকারী থাকবেন, যিনি দ্রব্যের ওজন নির্ধারণ করবেন, যাতে করে খরিদ্দার তার প্রাপ্য পাওনা বুঝে পান। একজন থাকবেন যিনি ভাণ্ডারঘরের চাবি সামলাবেন। এক স্থান থেকে অন্য স্থানে মালপত্র বহন করতে সাহায্য করার জন্য একজন বাহক থাকবেন। খাতায় হিসেব রাখতে একজন হিসাব রক্ষক থাকবেন। দোকানদার, প্রত্যক্ষ বিক্রেতা, দর্জি, নাপিত ইত্যাদি বিভিন্ন ধরনের কর্মচারী থাকবেন। উদ্দেশ্য হচ্ছে এই যে নামের হাটে পবিত্র ধ্বনি নাম তত্ত্ব বিতরণে সাহায্য করতে অসংখ্য পরিষেবার প্রয়োজন রয়েছে। এরপর ভক্তিবিনোদ ঠাকুর শ্রীচৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 23, 14, 15, যা পূর্বে শ্রীল রূপ গোস্বামীকৃত ভক্তির রসামৃত সিন্ধুর 1, 4, 15, 16 শব্দান্তর বর্ণিত ভক্তির প্রথাগত 9টি ধাপ থেকে 6টি নিয়েছেন এবং দেখিয়েছেন কিভাবে সেগুলো নামহট্ট কার্যক্রমের মুদ্রার সাথে পরস্পর সম্পর্কযুক্ত। প্রাথমিক বিশ্বাসকে পয়সার সঙ্গে তুলনা করা হয়, যার দ্বারা প্রাথমিক স্তরে এই দিব্য নাম ক্রয় করা যায়। ভক্তিতে নিষ্ঠা 2 আনা বা রৌপ্য মুদ্রার 1/8 সঙ্গে তুলনীয়। এর দ্বারা রূপযুক্ত নাম ক্রয় করা যায়। যখন কারো ভগবত নামে রুচি জন্মে, তখন তা 4 আনা বা রৌপ্য মুদ্রার 1/4 সঙ্গে তুলনীয়। গুণযুক্ত ভগবত নাম, ভগবানের প্রতি আসক্তি 8 আনা বা রৌপ্য মুদ্রার অর্ধেক তুল্য, যা দিয়ে সাধক লীলাযুক্ত নাম ক্রয় করতে পারেন। এটি ভক্তকে দিব্য উন্মাদনাময় ভগবত প্রেমের প্রাথমিক স্তর ভাবে উন্নীত করে, যা একটি পুরু 16 আনা বা পূর্ণ 1 রৌপ্য মুদ্রার সঙ্গে তুলনীয়। অর্থাৎ অপ্রাকৃত সম্বন্ধের পরমানন্দঘন নাম, রসিত নাম। পরিপূর্ণতার স্তরে এটি শুদ্ধ ভগবত প্রেম জাগ্রত করায়। এটি এক অমূল্য স্বর্ণ মুদ্রা, যার দ্বারা পূর্ণ বিকশিত চিন্ময় সম্বন্ধযুক্ত দিব্য নাম ক্রয় করা যায়। যে যেমন মূল্য পরিশোধ করবেন, তিনি সেই প্রকারের দ্রব্য পাবেন। কিন্তু এখানে একটি অনির্বচনীয় ব্যাপার ঘটে। যখন ক্রেতা মূল্য পরিশোধ করে নাম ক্রয় করেন এবং তা শুদ্ধভাবে কীর্তন করেন, তখন মূল মালিক ও তার অংশীদারদের কৃপায় ক্রেতা তার প্রদত্ত মূল্যের অনন্ত গুণ ফেরত পান। ভক্তিবিনোদ ঠাকুর প্রতিপন্ন করেছেন যে নামহট্ট বিক্রেতার প্রধানতম গুণ হচ্ছে দৈন্য। এটি শ্রীমন মহাপ্রভু কর্তৃক গুরুত্ব আরোপকৃত গৌড়ীয় বৈষ্ণব শিক্ষার মূল নীতির এই গুণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদি আপনি প্রকৃতই বিনয়ী, তবেই আপনি একজন বৈষ্ণব। এই বিষয়টির দৃষ্টান্ত দেখিয়ে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে এই হাটের পরিমার্জক, ঝাড়ুদার হিসেবে পরিচয় দিয়েছেন। একজন নিচু স্তরের সেবকের ভূমিকা গ্রহণ করে তিনি দিব্য নাম সাধনায় দৈনের বিশেষ স্থানটির উপর গুরুত্ব আরোপ করেছেন। অন্য কথায়, ঝাড়ুদারের ভূমিকা গ্রহণ করা সর্বস্তরের সাধারণ স্থানে ধুলো, বালি, ময়লা, আবর্জনা এবং অন্যান্য অপবিত্র বস্তুর সংস্পর্শে আসারই নামান্তর। এইভাবে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর সবার শেষে স্থান পরিষ্কার করার তুচ্ছ সেবাটি গ্রহণ করেছেন। এটি আমাদের মতো যারা এই নামের হাটে কর্মনিযুক্ত, তাদের সকলের জন্য একটি মহান শিক্ষা। বর্তমানের হাট 1979 খ্রিস্টাব্দের শরতের মাসগুলিতে জয়পতাকা স্বামী শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর থেকে অনুপ্রেরণা গ্রহণ করেন এবং ওপরের বর্ণনা অনুযায়ী ইস্কনের নামহট্ট প্রতিষ্ঠা করেন। যদিও তার সূচনা ছিল ছোট পরিসরে, কিন্তু তা এক বিস্ময়কর প্রতিষ্ঠানে বৃদ্ধি পায়। রাঘব পণ্ডিত প্রভু, অধুনা ভক্তি রাঘব স্বামী, গৌরাঙ্গ প্রেম দাস, অধুনা গৌরাঙ্গ প্রেম স্বামী এবং গৌরচন্দ্র প্রভু ইত্যাদি ভক্তদের সহায়তায় মায়াপুরে ইস্কন হরে কৃষ্ণ নামহট্ট এর উত্থান হয়। ঠিক সেই জায়গাটিতে যেখানে এই নামহট্ট ইতিপূর্বে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এবং তার পূর্বে স্বয়ং নিত্যানন্দ প্রভুর দ্বারা স্থাপিত হয়েছিল।
অদ্যাবধি মায়াপুরই নামহট্ট প্রচারের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। বস্তুত এতদ অঞ্চলে ইসকন নামহট্টের বিভিন্ন উদ্যোগের উপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। এইভাবে এই সংস্থার মায়াপুরস্থ ভক্ত গোষ্ঠী উন্নয়ন কনগ্রিগেশনাল ডেভেলপমেন্ট দপ্তর উল্লেখ করেছে যে তাদের কাছে 1800 নামহট্ট কেন্দ্রের নিবন্ধন রয়েছে এবং এরই মাঝে বহু ব্রহ্মচারীদের পূর্ণকালীন সেবায় যুক্ত করেছে। প্রায় 20,000-এর মতো ভক্ত গ্রাম বাংলার এই অনুষ্ঠানগুলিতে যোগদান করেন। জয়পতাকা স্বামীর কৃপায় মায়াপুর থেকে বাংলার অন্যান্য অঞ্চল, উড়িষ্যা ও আসামে এবং চরমে তা সারা বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই কার্যক্রমের শুরুর দিনগুলিতে জয়পতাকা স্বামী নিজে শুধুমাত্র নামহট্ট প্রতিষ্ঠার জন্যই মায়াপুর থেকে বাসে করে দূর দূরান্তের গ্রামে ভ্রমণ করতেন এবং হাজারো মানুষকে তাদের নিজ নিজ উপলব্ধি অনুযায়ী ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে উৎসাহিত করতেন। এইভাবে ইসকন নামহট্ট উদ্যোগ গত 40 বছর ধরে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্থানে এই অনুষ্ঠানের উপকার্যক্রমও চলছে। উদাহরণস্বরূপ জয়পতাকা মহারাজ নামহট্টের স্বাভাবিক প্রশাখা রূপে অপেক্ষাকৃত শহরগুলিতে ভক্তিবৃক্ষ স্থাপন করেছেন। যেহেতু মূল কর্মসূচিটি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের গ্রন্থ শ্রী গুদ্রম কল্পাটবী গুদ্রম কুঞ্জের কল্প বৃক্ষ থেকে উদ্ভূত, তাই এটি স্বাভাবিক যে নামহট্ট প্রসারের সময়ও এই বৃক্ষের উপমাটি থাকবে। উপরন্তু শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা 9:18-তে ভক্তিকে কল্প বৃক্ষের আঙ্গিকে বর্ণনা করা হয়েছে। যেমনটা বর্ণনা করা হয়েছে, এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি কল্পতরু পৃথিবীতে আনয়ন করে তার মালাকার হলেন। তিনি সেই বীজ রোপণ করে তাতে ইচ্ছারূপ জল সিঞ্চন করলেন। তার অচিন্ত শক্তির প্রভাবে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং একই সঙ্গে সেই বৃক্ষের মালি, স্কন্ধ এবং সেই বৃক্ষের শাখাসমূহ। স্কন্ধ থেকে বহু শাখার উৎপত্তি হলো এবং সেই শাখাগুলির উপর আরো অসংখ্য শাখা উৎপন্ন হলো। এইভাবে চৈতন্য বৃক্ষের শাখাগুলি একটি মণ্ডল তৈরি করলো এবং তা মহা শাখাগুলি সমস্ত ব্রহ্মাণ্ড ছেয়ে ফেলল। এই হচ্ছে সংক্ষেপে নামহট্ট কল্পবৃক্ষ। সারা বিশ্বব্যাপী ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তিবৃক্ষ প্রসারের ইচ্ছা। বিভিন্ন ক্ষেত্রে এই কার্যক্রমের বিভিন্ন রকমের সংস্করণ রয়েছে, কিন্তু সার্বিকভাবে এর উদ্দেশ্য হচ্ছে মানুষদের ধাপে ধাপে কৃষ্ণ ভাবনাময় করা, যাতে করে সাধারণ সমাজের সদস্য হওয়ার পাশাপাশি পারমার্থিক পথে ক্রমোন্নতি করতে পারেন। যেমন অধিকাংশ নামহট্ট ভক্তিবৃক্ষের একটি উপাদান। ভক্তির ধাপ কর্মসূচিতে গোষ্ঠী সদস্যদের জপমালায় করা জপের সংখ্যা এবং সাধারণ পারমার্থিক মানের সমন্বয়ের মাধ্যমে উৎসাহিত করার চেষ্টা করা হয়। এইভাবে তারা ক্রমে ক্রমে তাদের পারমার্থিক অনুশীলনীগুলিতে উন্নতি করতে থাকেন। ভক্তি ধাপ কার্যক্রমে দীক্ষা পর্যন্ত 5টি স্তর রয়েছে। সংক্ষেপে সেই স্তরগুলি হচ্ছে: শ্রদ্ধাবান, প্রতিদিন কমপক্ষে 1 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এবং শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা। 2. কৃষ্ণ সেবক, প্রতিদিন কমপক্ষে 4 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, আমিষ আহার বর্জন করা, শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা এবং অনৈতিক কার্যসমূহ এড়িয়ে চলা। 3. কৃষ্ণ সাধক, প্রতিদিন কমপক্ষে 8 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, গৃহে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে সাধনা ভক্তি অনুশীলন করা এবং কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা, আমিষাহার, নেশাদ্রব্য, দ্রুতক্রীড়া এবং বিবাহ বহির্ভূত স্ত্রী সঙ্গ বর্জন করা। 4. শ্রীল প্রভুপাদ আশ্রয়, 16 মালা জপ করা, 4টি বিধিবদ্ধ নিয়ম পালন করা, নিরন্তর সাধনা অনুশীলন করা, শ্রী গুরুচরণাশ্রয়। উপরিউক্ত শ্রীল প্রভুপাদ আশ্রয় স্তরের মান কমপক্ষে 6 মাস ধরে অনুশীলন করা এবং
পাশাপাশি কোনো ইসকন দীক্ষাগুরুর প্রতি বিশ্বাস ও শরণাগতি থাকা। অনুশীলনকারীর ব্যক্তিগত প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এই কার্যক্রম কখনো কখনো কিছুটা সমন্বয় করা হয়। এই কার্যক্রমের আরেকটি উপাদান হচ্ছে কাউন্সিলিং সিস্টেম, উপদেষ্টা ব্যবস্থা, যা ইসকন চৌপাটি, মুম্বাই এবং পৃথিবীর অন্যান্য স্থানেও অনেক জনপ্রিয় হয়েছে। এই পদ্ধতিতে প্রবীণ ভক্তেরা নবাগতদের দায়িত্ব গ্রহণ করেন এবং ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনামৃতে উন্নতি সাধন করতে সাহায্য করেন। অধিকাংশ ক্ষেত্রেই যা নেওয়া হয় শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের নামহট্ট কৌশলের নির্দিষ্ট উপাদান থেকে। বৃহত্তর মুম্বাই এলাকায় শুধু চৌপাটি মন্দিরের সাথেই নিবন্ধিত প্রায় 100টির মতো নামহট্ট কার্যক্রম চলছে। এগুলো বৃহত্তর মুম্বাই এবং আশেপাশের অঞ্চলগুলিতে 7টি এলাকায় বিভক্ত: দক্ষিণ মুম্বাই, সিয়ন, বান্দ্রা, বরিভলি, মীরা রোড, নাভি মুম্বাই, কল্যাণ এলাকা এবং থানে এলাকা। এই ধরনের অনুষ্ঠান আলিগড় উত্তরপ্রদেশ, তিরুপতি এবং রাজামুন্দ্রি অন্ধ্রপ্রদেশ, বেঙ্গালুর এবং বেলগাঁও কর্ণাটক এবং বিদেশে ফিলিপাইন, মরিশাস, ইংল্যান্ড, এস্তোনিয়া এবং আরও এত অসংখ্য স্থানে বিদ্যমান যে সেসব জায়গার নাম এখানে উল্লেখ করা অসম্ভব। পরন্তু এটি উল্লেখ করা যায় যে জয়পতাকা স্বামীর আবির্ভাবের বহু পূর্বেই শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের মূল গ্রন্থ শ্রী গুদ্রম কল্পাটবী 3য় অধ্যায়ে জয়পতাকা শব্দটির ব্যবহার দ্বারা এটিই ইঙ্গিত করে যে যিনি নামহট্টের মূলনীতি সমূহের প্রতি আনুগত্য করবেন তিনি ভক্তির বিজয় পতাকা উত্তোলন করতে সক্ষম হবেন। মজার বিষয় হচ্ছে এই যে আধুনিক বিশ্বে যে ব্যক্তি নামহট্টকে জনপ্রিয় করেছেন, বিশেষ করে ইসকনে, তিনিও জয় পতাকা নামেই পরিচিত। যারা এই বিষয়ে অবগত, এই বাস্তব সত্যটি নিশ্চিতভাবে তাদের চিন্তার খোরাক হবে।